অ্যাকশন। বর্তমানের বাংলার সব জনপ্রিয় চ্যানেলগুলিতে যখন একের পর এক ধারাবাহিক তৈরি হচ্ছে পৌরাণিক গল্পের ওপর ভিত্তি করে, তখনই এসএমপিআই শর্টস পৌরাণিক গল্পকে পটভূমিকা করে তৈরি করলো স্বল্প দৈর্ঘ্যের ছবি মহাভারত। সোশ্যাল স্যাটায়ার তুলে ধরার মাধ্যম যে পৌরাণিক গল্প হতে পারে সেটা বোধহয় আগে কখনো কেউ ভাবেনি। আর এই অনন্য ভাবনা যার, তাকে আপনারা সবাই চেনেন, আপনাদের সকলের প্রিয় অভিনেতা সম্রাট মুখার্জি। কিভাবে এরকম ইউনিক পটভূমিকা মাথায় এলো পরিচালকের? মহাভারত এমন একটি সাবজেক্ট যাকে নিয়ে সবাই এক্সপেরিমেন্ট করেছে, প্রত্যেকটি ফিল্ম মেকার, নাট্যকার, স্ক্রিপ্ট রাইটার সবাই এক্সপেরিমেন্ট করেছে। মহাভারত বলতেই মনে পড়ে যায় সেটা হচ্ছে যুধিষ্ঠির নামটার সাথে সত্যতার প্রতীক, এই কথাটা ওতপ্রোতভাবে যুক্ত। এবং কোথাও আমার মনে হচ্ছে আমাদের সোসাইটিতে সত্যিটা হারিয়ে যাচ্ছে, মিথ্যা দিয়ে ভরে যাচ্ছে আমাদের সোসাইটি। এই গল্পে মহাভারত থেকে ভারতবর্ষে যুধিষ্ঠির আসে, সে ছদ্মবেশে একটি ফ্যামিলিতে ঢোকে এবং ঢুকে দেখে যে একে অপরের সাথে মিথ্যা কথা বলে চলেছে। সে একটি সত্য কোষ্ঠী পাথর রেখে যায় তাদের বাড়িতে, এবং এই সত্য কোষ্ঠী পাথর রাখার ফলে সবাই সত্যি কথা বলা শুরু করে। সত্যি কথা বলার পরে কি হলো, কি ঝামেলা লাগলো একে অপরের মধ্যে, মিসআন্ডারস্ট্যান্ডিংস কত দূর অবধি গিয়ে পৌঁছলো, এই পুরো ব্যাপারটা নিয়েই আমাদের গল্প মহাভারত। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার সরাসরি আপনাদের নিয়ে যাব মহাভারতের শুটিং ফ্লোরে, দেখে নেব কিভাবে হচ্ছিল শুটিং এবং কি বলছেন কলাকুশলীরা। ফিরে আসবো। এই যে শোনো, তোমরা কিন্তু দুষ্টুমি করবে না। এই আঙ্কেলের সাথে থাকো তোমরা, আমি পরীক্ষা পরে চলে আসবো। আমি যে চরিত্রটা অভিনয় করছি তার নাম হচ্ছে অনিমেষ, পরিবারের বড় ভাই। হাই, আমি অগ্নিজিৎ। এক্সাইটমেন্ট একটু বেশি আমার, কারণ এটা আমার সেকেন্ড কাজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং এসএমপিআইকে আমাকে দ্বিতীয়বারই সুযোগটা দেওয়ার জন্য। খুবই এক্সাইটেড, আমাদের সবার যেন ভালো হয় এটাই চাই। বুঝতে হবে যখন আমি মাইথোলজিক্যাল করছি তখন কী ধরনের অ্যাক্টিং করব, যখন আমি সোশ্যাল গল্প করছি তখন কী ধরনের অ্যাক্টিং। আমার চরিত্রের নাম রিয়াঙ্কা, আর আমি প্রচণ্ড এক্সাইটেড, প্রথমবার ক্যামেরার সামনে কাজ করতে পারছি বলে। ওনার দিকে তোমরা খুব একটা বেশি তাকাবে না, একবার দুবার তাকাবে, কিন্তু মেনলি আমাদের দুজনের ঝগড়া চলছে, আর তুমি আর কি কনভিন্স করছো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ঘুরে এসো। দিস ইজ নট ফেয়ার বাবা। তুমি কিন্তু প্রমিস করেছিলে আজ নিকোবরকে গেমস খেলাতে নিয়ে যাবে। তুমি কিন্তু কথা দিয়েছিলে শপিং এ নিয়ে যাবে। দেখো, লক্ষ্মী ছেলেমেয়েরা কিন্তু জেদ করে। হাই, আমি সুজিতা সাহা, আমি মহাভারতে বাবরি ক্যারেক্টারটা করছি। আমি যে ক্যারেক্টারটা করছি সেটাও খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, বুলটি বৌদি। চেষ্টা করব খুব ভালোভাবে করার। এসএমপিআইকে অনেক 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 ধন্যবাদ। বাবাই রোল করছি অনিমেষের ছেলে। মহাভারতে আমার দুটো চরিত্র আর কি। আজকে আমি অরুণ প্লে করছি, যে বাড়ির মালিক, তার বন্ধু আমি। আর কালকে অর্জুন প্লে করছি, নিজের সম্পূর্ণ দিক। আশা করছি অনেক ভালো করবো। তো আমি একটা গৃহস্থ বাড়িতে অ্যাজ এ প্লাম্বার আমি ঢুকবো, তো সেখান থেকে গল্পটা এগোতে থাকবে। বিস্তারিত জানতে গেলে আপনাদের সিনেমাটা দেখতে হবে। এখানেই কিন্তু শেষ নয়, পরের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মহাভারতের শুটিংয়ের আরও কিছু দৃশ্য। এসএমপিআই এর নতুন খবর সম্বন্ধে জানতে চান? তাহলে চোখ রাখুন এসএমপিআই ফেসবুক পেজ অথবা এসএমপিআই ইউটিউব চ্যানেলে। 29শে মার্চ উত্তম মঞ্চে আমরা বড় পর্দায় দেখাতে চলেছি মহাভারত। আপনাদেরকে সঙ্গে চাই। একেবারে বিকেল 5টা থেকে রাত 8টা অবধি চলবে হই হুল্লোড়, এবং তারই সাথে সাথে আমরা দেখে ফেলবো 5টা শর্ট ফিল্ম। সাথে চাই কিন্তু আপনাদের, আমি থাকছি, আপনারাও থাকছেন তো?